হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি একটি এমসিকিউ সেট, যেটা তোমরা থাম্বনেইল থেকে বুঝে গেছো যে আজকে আমরা ইডিয়মস এবং ফেসেস দেখব। যেটা তোমাদের আমি বলেছিলাম যে সপ্তাহে একদিন যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে যে আমাদের যে ভোকাবুলারির পার্টটা থাকছে সেই ভোকাবুলারির পার্টটা থেকে আমরা একটা করে সিরিজ দেখব, যাতে তোমাদের দুই দিকে পার্ট কমপ্লিট হয়, একদিকে গ্রামাটিক্যাল একদিকে ভোকাবুলারি, যাতে তোমরা 10-এ 10 পাও। ঠিক আছে, টার্গেটটা ফুলফিল করতে হবে, অতএব দুদিকে ধরেই চলতে হবে, একটা গ্রামাটিক্যালি আর একটা হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারির পার্টে আমরা ইডিয়মস আলোচনা করেছিলাম, যেখানে অলরেডি আমি ইডিয়মসের দুটো ভিডিও প্রোভাইড করেছি। আজকে 3 নম্বর ভিডিও। আজকে থাকছে টোটাল 40টা কোশ্চেন। ঠিক আছে, 40টা এমসিকিউ থাকছে তোমাদের জন্য আজকে। আর তোমাদের গ্রামাটিক্যাল পার্ট যেটা, সেখানে তোমাদের থাকছে হচ্ছে প্রিপোজিশন করাচ্ছিলাম, সেই প্রিপোজিশন অনেকগুলো কোশ্চেন কমপ্লিট করেছি। তো এমসিকিউ আকারে ইডিয়মস গুলো থাকছে। পুরোনো ইডিয়মস গুলো যারা দেখোনি তারা লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। আর ভোকাবুলারি পার্ট, গ্রামারের পার্ট সবটাই লিঙ্ক ডেসক্রিপশনে পাবে, সেখান থেকে দিয়ে নেবে। পিডিএফ এবং অন্যান্য যদি তোমরা চাও নোটস এবং কোনো সহায়তা তোমাদের লাগে, তাহলে অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। ঠিক আছে, তো কোশ্চিন এবং অপশনস গুলো ভালো করে দেখে নাও। প্রত্যেকটা কোশ্চিন তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, বিষয়টা কেন হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো ভালো করে কোশ্চেন্স গুলো শুনবে। ঠিক আছে, তো চলো প্রথম প্রশ্নটা দেখো। বলছে অ্যাট দ্য ড্রপ অফ দ্য হেড। অ্যাট দ্য ড্রপ অফ দ্য হেড মানে হচ্ছে তৎক্ষণাৎ কোনো কিছু করা। তৎক্ষণাৎ কোনো কিছু করা মানে যেটা কোনো রকমের প্রস্তুতি ছিল না, আগাম প্রস্তুতি তোমার ছিল না, তোমার কোনো রকম সেটা সম্পর্কে আগে থেকে ধারণা ছিল না, এরকম বিষয়গুলোকে বলা হয় অ্যাট দ্য ড্রপ অফ দ্য হেড। মানে তুমি পূর্ব প্রস্তুতি ছাড়াই যে কাজটা ইজিলি করতে পেরেছো সেটা। আমরা অনেক সময় বলি না যে আমার মাথায় এসেছিল আমি করে দিয়েছি, তো ওই কথাটাকে বলা হয় অ্যাট দ্য ড্রপ অফ দ্য হেড, অর্থাৎ তাৎক্ষণিক। তাহলে দেখো অপশনগুলোর সঙ্গে দেখো কোনটা মিলে যাচ্ছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি মানেটা বলে দেওয়ার পরে। অ্যাজ সুন অ্যাজ ইট ওয়াজ স্পোকেন, সঙ্গে সঙ্গে বলা যেটা, নাকি ডান ইজিলি, সহজভাবে করা উইদাউট এনি প্রিপারেশন, কোনো পূর্ব প্রস্তুতি ছাড়া। ডান ইন ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট কোনো কিছু করা, কোনটা হবে তাহলে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা তোমাদের যেমন বললাম যে পূর্ব প্রস্তুতি ছাড়াই কি আমি কাজটা সহজভাবে করতে পেরেছি, তৎক্ষণাৎ কাজটা করতে পেরেছি, এটাকে বলা হয় অ্যাট দ্য ড্রপ অফ দ্য হেড। ক্লিয়ার, বোঝা গেল? মানেটা বলে দেওয়ার পরে তোমরা দেখবে মিনিং গুলো করতে, সেন্টেন্স গুলো, ফেসেস গুলো করতে পারবে। পরে কোশ্চেন দেখো, কিপ অ্যাট বে। কিপ অ্যাট বে মানে হচ্ছে দূরত্ব বজায় রাখা। কিপ অ্যাট বে মানে হচ্ছে দূরত্ব বজায় রাখা। তোমরা বুঝতে পারছো কোনটা উত্তর হবে তাহলে? দূরত্ব বজায় রাখা। কিপ অ্যাট এ ডিস্টেন্স। কিপ অ্যাট এ ডিস্টেন্স। কিপ অ্যাট বে মানে হচ্ছে কিপ অ্যাট এ ডিস্টেন্স। পরের প্রশ্ন দেখো, এ ম্যান অফ স্ট্র। তোমরা নিজেরাও কিন্তু কোশ্চেন গুলো করতে পারো। কি করে? তোমরা ভিডিওটাকে স্টপ করে দিবে, তারপর নিজেরা প্রশ্নগুলো করে নিতে পারো। এ ম্যান অফ স্ট্র। এ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে অতি সাধারণ লোক, যার কোনো জাঁকজমকপূর্ণতা নেই, যার কোনো লাক্সারিয়াস কোনো কিছু নেই, একদম সাধারণ শ্রেণীর লোক, যার কোনো সেরকম কোনো ধন সম্পদ বা ঐতিহ্য নেই। তাহলে সেটাকে কি বলা হবে? অপশন বলছে এ ম্যান উইথ নো মিনস, এ জেনেরিয়াস ম্যান, এ ম্যান অফ ক্যারেক্টার, নাকি এ ম্যান অফ নো সাবস্টেন্স। তাহলে যার অর্থ সম্পদ কম আছে, অর্থাৎ যার হচ্ছে প্রাচুর্য কম আছে, তাকে বলা হবে এ ম্যান অফ স্ট্র। সাধারণ শ্রেণীর মানুষ যাদের প্রাচুর্য কম, তাদের বলা হবে এ ম্যান অফ স্ট্র, মানে হলো এ ম্যান অফ নো সাবস্টেন্স। তাহলে অপশন ডি হবে রাইট আনসার। চলো পরেরটা, গিভ কোল্ড শোল্ডার। দেখো, গিভ কোল্ড শোল্ডার মানে সেই ব্যক্তি যাকে আমরা কি করি, যাকে আমরা এড়িয়ে চলি, যাকে আমরা সেরকম পাত্তা দেই না, যাকে গুরুত্ব দেওয়া হয় না, তাকে বলা হয় গিভ কোল্ড শোল্ডার। তার এর মধ্যে কোনটা হবে? যাকে আমরা এড়িয়ে চলি, টু ইগনোর, টু ইগনোরটা হবে। পরে দেখো হোল্ড ওয়ান্স হর্স। হোল্ড ওয়ান হর্স মানে কি? অন্যের ঘোড়ার জন্য অপেক্ষা করা, অর্থাৎ কি ধৈর্য ধরা। ঠিক আছে, আমি আমি তখন যাব যখন হচ্ছে আমার কি হবে, আমি ওর ঘোড়াটা আসবে তখন আমি যাব, এখন আমি যাব না। তো এরকম কথাগুলো কি হয়, এরকম কথাগুলোকে বলা হয় হোল্ড ওয়ান্স হর্স, মানে হচ্ছে ধৈর্য ধরা। ধৈর্য ধরার ইংরেজিটা এখানে কোনটা মিলছে দেখো, হ্যাভ পেশেন্স। ধৈর্য ধরা, হ্যাভ পেশেন্স। এইভাবেই অপশনস গুলো থাকবে, ভালো করে মনে রাখবে, এইভাবেই অপশন থাকবে, এইভাবে কোশ্চেনটা থাকবে। সো তোমরা যেভাবে এমসিকিউটা বুঝিয়ে দিচ্ছি সেটাকে বুঝে রাখো, তোমরা যখন কোশ্চেনটা দেখতে হবে তখন এটা ঠিক আনসার করতে পারবে। তারপর দেখো, অর্নেস্ট নেস্ট। অর্নেস্ট ম্যান নেস্ট মানে হচ্ছে যেটা কি, যেটা হচ্ছে বিপদকালীন পরিস্থিতি, বিপদকালীন অবস্থা।
অর্থাৎ ভয়ানক অবস্থা। ভয়ানক অবস্থাটা কিন্তু ডেঞ্জারাস প্লেসও আছে, আবার হচ্ছে বিস হাউস, আবার আছে বিজি হাউস, আবার আছে ভায়োলেন্ট সিচুয়েশন। হর্নেস্ট নেস্ট মানে হচ্ছে যেটা হচ্ছে ভায়োলেন্ট সিচুয়েশন। হর্নেস্ট নেস্ট হচ্ছে ভায়োলেন্ট সিচুয়েশন, ঠিক আছে, ভয়ঙ্কর অবস্থা, ভায়োলেন্ট সিচুয়েশন। নেভার নেভার ল্যান্ড, নেভার নেভার ল্যান্ড মানে হচ্ছে একদম আদর্শ গতিবেগে যাওয়া, হেলে দুলে যাওয়া, মানে কোনো সমস্যা নেই, কিভাবে কেউ আমাকে তাড়া দিচ্ছে না, কেউ আমাকে পিছন দিকে বলছে না, বা আমাকে কেউ পুশ করছে না, কেউ আমাকে কিছু বলছে না, আমি নিজের গতিবেগে নিজের নিজের ছন্দে চলছি, অর্থাৎ আদর্শ বেগে চলছি, সেটাকে বলা হবে নেভার নেভার ল্যান্ড, অর্থাৎ অ্যান আইডিয়াল পেস। অ্যান আইডিয়াল পেসটাকে নেভার নেভার ল্যান্ড, আদর্শ গতিবেগ। ক্যাপিটল, এটা আমরা কথা বলতে বলতে বলি ক্যাপিটল, সব শেষ করে দাও, হয়ে গেছে ক্যাপিটল, সব শেষ। ক্যাপিটল যখনই বললাম মানে সব শেষ হয়ে গেছে, সব শেষ হচ্ছে টু ফিনিশ। নেক্সট চলে যাও, লাইক এ সিটিং ডাক। লাইক এ সিটিং ডাক, ডাক হচ্ছে কি, ডাক হচ্ছে অজ্ঞ। লাইক এ সিটিং ডাক মানে হচ্ছে অজ্ঞ, অজ্ঞ ব্যক্তি। তাহলে অজ্ঞ ব্যক্তি, এটা কোনো লেজি নয়, ফ্যাট নয়, স্লিপি নয়, ইগনোরেন্ট, ঠিক, ঠিক আছে, ইগনোরেন্ট হবে। লাইক এ সিটিং ডাক হবে কি, ইগনোরেন্ট, অর্থাৎ কি, অজ্ঞ ব্যক্তি, অজ্ঞ। পুল ইওর শক্স আপ, শক্স কি, আর পায়ে পড়া মোজা। এবার পায়ে পড়া যেটা, সেটাকে আমরা পুল টেনে তুলছি উপরে, অর্থাৎ তুমি কি করেছো, তোমার লাইফের উন্নতি করেছো, এটা হলো উন্নতি লাভ করা, ঠিক আছে, উপরে ওটা উন্নতি লাভ করা। তাহলে এইরকম উন্নতি লাভ করা যেটা, সেটাকে বলবো আমরা কি, সেটাকে বলবো হচ্ছে পুল ইওর শক্স আপ। এটা উত্তর কি হবে, টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ। তারপর দেখো টু ইট অ্যাওয়ে। টু ইট অ্যাওয়ে মানে কিন্তু ক্ষয়প্রাপ্ত হওয়া, ঠিক আছে, ফিনিশ বা শেষ হওয়া নয়, ডিস্ট্রয় বা ধ্বংস হওয়া নয়, ইটা মানে খেয়ে শেষ করা নয়, এটা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। ক্ষয়প্রাপ্ত হবে করোড, করোড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হবে, ঠিক আছে, করোড মানে হচ্ছে টু ইট অ্যাওয়ে, অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হওয়া। 12 নম্বর দেখো, টু গ্রো আপন। টু গ্রো আপন মানে হচ্ছে কিছু আঁকড়ে দেখে, কনজিউমিং উইথ মানে কিছু আঁকড়ে ধরে বেড়ে ওঠা, কিছু আঁকড়ে ধরে বেড়ে ওঠা যেটা, সেটা বলে টু গ্রো আপন। টু গ্রো আপন মানে কিছু আঁকড়ে ধরে বেড়ে ওঠা। তাহলে কি হবে, স্ট্রঙ্গার হোল্ড, তাহলে কি হবে, গেট স্ট্রঙ্গার হোল্ড অন সামথিং গ্র্যাজুয়ালি, অর্থাৎ কিছু ধীরে ধীরে করে বৃদ্ধি পাচ্ছে, কিছুকে আঁকড়ে ধরে, ভালো করে আঁকড়ে ধরে, শক্ত করে আঁকড়ে ধরে বৃদ্ধি পাওয়াটাকে বলছে গেট এ স্ট্রঙ্গার হোল্ড অন সামথিং গ্র্যাজুয়ালি। লং ফর, এটা আমরা সবসময় বলি, লং ফর মানে ইচ্ছা, লং ফর মানে হলো ইচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছা, লং ফর মানে ইচ্ছা, ডিজায়ার মানে ইচ্ছা। 14 নম্বরটা দেখো, বলছে টু বি ওয়েল অফ। টু বি ওয়েল অফ মানে হচ্ছে তোমার পারিপার্শ্বিক অবস্থাটা ভালো, অর্থাৎ তুমি হচ্ছে কি একটা এরকম অবস্থায় আছো যেখানে তুমি স্বস্তি বোধ করছো, সেরকম অবস্থাটাকে স্বস্তি বোধ করা বা আরামদায়ক অবস্থা, সেই আরামদায়ক অবস্থাটাকে বলা হয় টু বি ওয়েল অফ, অর্থাৎ আরামদায়ক অবস্থা। তাহলে কোনটা হবে, টু বি ইন কমফোর্টেবল সার্কামস্ট্যান্সেস, টু বি ইন কমফোর্টেবল সার্কামস্ট্যান্সেস, ঠিক আছে, যেটা আরামদায়ক অবস্থা সেটা বলে টু বি ওয়েল অফ। বোর অ্যাওয়ে, বোর অ্যাওয়ে মানে হচ্ছে কি, বিয়ার অ্যাওয়ে থেকে বোর অ্যাওয়ে মানে জয় লাভ করা, জিতে যাওয়া, জয় লাভ করা, উন, জয় লাভ করা, ঠিক আছে, এটা হলো জিতে যাওয়া, উন। গেট দ্য বেটার অফ, গেট দ্য বেটার অফ মানে হচ্ছে সুবিধা বা সুযোগ, সেটা হচ্ছে সুযোগ, গেট দ্য বেটার অফ মানে সুযোগ পাওয়া, ঠিক আছে, সুযোগ পাওয়া, সুযোগ নেওয়া নয়। যদি সুযোগ নেওয়া বোঝাতো তাহলে টেক অ্যাডভান্টেজ অফ হতো, সুযোগ পাওয়া বোঝাচ্ছে তাহলে অ্যাডভান্টেজ ওভার হবে, ঠিক আছে, টেক অ্যাডভান্টেজ হবে না। এটা হলো কেন হবে না, কারণ হচ্ছে এটা হচ্ছে সুযোগ নেওয়া, এটাকে হচ্ছে সুযোগ পাওয়া। তুমি একটা সুযোগ পাওয়া আর সুযোগ নেওয়ার মধ্যে পার্থক্য কি, সুযোগ নেওয়া মানে আমি একটা কাজ আছে, আমি এটাকে সুযোগ নিচ্ছি, চেষ্টা করছি, আর সুযোগ পাওয়া মানে তোমার অটোমেটিক তোমার সামনে সেই সুযোগটা চলে আসলো। তো অ্যাডভান্টেজ ওভার মানে সুযোগটা সামনে অটোমেটিকলি চলে আসা, আর টেক অ্যাডভান্টেজ মানে তুমি একটা কিছু পাচ্ছ, তোমার সুবিধা মতো জায়গা আছে, এবার তুমি সেটার একটা অ্যাডভান্টেজ ক্রিয়েট করার চেষ্টা করছো। হিয়ার সামওয়ান আউট, হিয়ার সামওয়ান আউট মানে কি, যে তাকে তার মতো করে বলতে দেওয়া, অর্থাৎ তাকে কোনো বাধা দেওয়া না, তার মত প্রকাশের স্বাধীনতা দেওয়া, অর্থাৎ ও যেটা বলতে যাচ্ছে সেই বলাটাকে সুযোগ করে দেওয়া, যে তুমি বলো তুমি কি বলতে চাচ্ছ, লেট সামওয়ান কমপ্লিট হোয়াট দে আর সেইং, তারা কি বলতে চাচ্ছে সেটা তাকে পুরোপুরিভাবে বলতে দেওয়া, হেয়ার সামওয়ান আউট মানে হচ্ছে এটা। নেক্সট দেখো, ট্রাম্প অফ। ট্রাম্প, ট্রাম্প অফ মানে হচ্ছে, ট্রাম্প অফ মানে হচ্ছে ফেব্রিকেট, ঠিক আছে, ট্রাম্প অফ মানে হচ্ছে ফেব্রিকেট। তারপর দেখো ব্রেক উইথ, ব্রেক উইথ মানে কি, ঝগড়া, ব্রেক উইথ হলো ঝগড়া, ঝগড়া হলো কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া। তারপর দেখো পুট বাই, পুট বাই কি, পুট বাই মানে হচ্ছে রাখা, সুরক্ষিত করে রাখা।
সুরক্ষিত করে রাখা কোনটা হবে তোমাদের কাছে কোশ্চিন থাকলো, একটা থাকলো কিপ রাখা, কিল মেরে ফেলা, সেট সেট হচ্ছে বসানো, আর হচ্ছে সেফ রাখা। তাহলে এই দেখো সুরক্ষিত, এটা কোনটা হচ্ছে তোমাদের মনে হয় কোনটা? পুট বাই মানে হচ্ছে সুরক্ষিত করা, এর মধ্যে কোনটা অপশন হবে কমেন্টের মধ্যে অবশ্যই লিখবে। ড্যান্স টু সামওয়ান স্টোন, ড্যান্স টু সামওয়ান টোন মানে অন্যের ইশারায় চলা, অন্যের ইশারায় চলা, অন্য যে যেটা চাইছে সেটা তুমি করছো সেটাকে বলা হয় ড্যান্স সামওয়ান টিউন, মানে হচ্ছে অন্যরা যেটা চাইছে তুমি সেটা করছো। টু ডু হোয়াট আদার ওয়ান্ট ইউ টু ডু, ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ টু ডু। গেল 22 নম্বর দেখো, লিভ নো স্টোন আনটার্ন। লিভ নো স্টোন আনটার্ন মানে কি? কোনো অবস্থা না ছেড়ে রাখা, সর্বত্রভাবে চেষ্টা করা। সর্বত্রভাবে চেষ্টা করাটাকে কি বলবে? ট্রাই এভরিথিং পসিবল। সর্বত্রভাবে চেষ্টা করাকে বলা হয় লিভ নো স্টোন আনটার্ন। মানে আমি কোনো পাথরের টুকরো রাখলাম না, সবটা পাথর দিয়ে চেষ্টা করলাম, অর্থাৎ আমি যা যা জানি সবটা ভাবে চেষ্টা করে দেখলাম, কোনোভাবেই অঙ্কটাকে সমাধান করতে পারলাম না, কোনোভাবেই আমি এই ঝগড়াটা মেটাতে পারলাম, আমি সর্বত্রভাবে চেষ্টা করেছি, সবভাবেই চেষ্টা করেছি, কোনোভাবেই মেটাতে পারি, তখন আমরা কি বলবো? ট্রাই এভরিথিং পসিবল। গেল। নেক্সট চলে যাও 23 নম্বর, থ্রো ইন টাওয়েল। থ্রো ইন টাওয়েল মানে হচ্ছে কি? থ্রো ইন টাওয়েল মানে তোমাদের এর আগেও এটা দিয়েছিলাম, থ্রো ইন টাওয়েল মানে কি হবে? থ্রো ইন টাওয়েল মানে হচ্ছে অ্যাডমিট ডিফিট। তোমাদের আগের ভিডিওটাতে এটা দিয়েছিলাম, দেখে নিও একবার, পুরোনো ভিডিও লিঙ্কটা ডেসক্রিপশনে থাকছে। টু এয়ার ডার্টি লাইন ইন পাবলিক, অর্থাৎ গোপন বিষয় পাবলিকলি বলে দেওয়া। গোপন বিষয় পাবলিকলি বলে দেওয়াটাকে বলা হয় টু এয়ার ডার্টি লাইন ইন পাবলিক, অর্থাৎ টু ডিসকাস প্রাইভেট অ্যাফেয়ার্স ইন পাবলিক। ঠিক আছে, টু ডিসকাস প্রাইভেট অ্যাফেয়ার্স ইন পাবলিকটাকে বলা হয় টু এয়ার ডার্টি লাইন ইন পাবলিক, অর্থাৎ গোপন কোনো বিষয় তুমি পাবলিকলি বলে দিচ্ছ। ঠিক আছে, সেটাকে বলছে। টিট ফর টেট। টিট ফর টেট মানে কি? টিট ফর টেট মানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল। টিট ফর টেট মানে হচ্ছে যেমন কর্ম তেমন ফল, তুমি যেভাবে কাজ করবে সেরকম ফল পাবে। এটা কি বলা হয়? টু ডু হার্ম অ্যাজ ডান টু ইউ, তুমি যেমনটা করেছো সেরকম তোমারও ক্ষতি হবে। ঠিক আছে, এটা নেগেটিভলি ইউজ হয়। বাইট ইওর টাং। বাইট ইওর টাং মানে হচ্ছে কাউকে কোনো কিছু কথা বলা থেকে আটকে দেওয়া। বাইট ইওর টাং মানে হচ্ছে কোনো কিছু কাউকে বলার থেকে আটকে দেওয়া, মানে স্টপ ইওর সেলফ ফ্রম সেইং সামথিং, তুমি কিছু বলতে চাচ্ছিলে সেটা বলার থেকে আটকে যাওয়াকে বলা হয় স্টপ ইওর সেলফ ফ্রম সেইং সামথিং। তারপরে অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড। অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড মানে হচ্ছে যেটা বোঝা অসম্ভব, যেটা বুঝতে পারবে না, একদম কঠিন বিষয়, যেটা বুঝে উঠতে পারবে না, যেটা বোঝা অসম্ভব, সেটা হলো অ্যাজ ক্লিয়ার অ্যাজ মাড, ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড, যেটা বোঝা অসম্ভব। তারপরে স্পিল দ্য বিনস, গোপন বিষয় উন্মুক্ত করা। স্পিল দ্য বিনস মানে হচ্ছে গোপন বিষয় উন্মুক্ত করা। গোপন বিষয় উন্মুক্ত করা হচ্ছে রিভেল এ সিক্রেট, গোপন বিষয় উন্মুক্ত করা। তারপরে দেখো দ্য ক্র্যাক্স অফ ম্যাটার। ক্র্যাক্স মানে কি? ক্র্যাক্স মানে হচ্ছে জটিল, জটিল বিষয়। তাহলে জটিল বিষয় কোনটা হবে? দ্য ক্রিটিক্যাল পয়েন্ট। দ্য ক্র্যাক্স অফ ম্যাটার মানে হচ্ছে দ্য ক্রিটিক্যাল পয়েন্ট, জটিল বিষয়। ফোর কর্নার্স অফ আর্থ, আমরা সবসময় বলি যে চারদিকে দিকে এসেছি, চারদিকে দিকে এসেছি মানে আমি সর্বত্র দেখেছি, মানে কি? ফ্রম অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, আমি সর্বত্র গিয়েছি, সমস্ত অংশে গিয়েছি, সমস্ত পার্টে গিয়েছি পৃথিবীর। এটা হচ্ছে ফোর কর্নার্স অফ দ্য আর্থ। হোল্ডস ওয়ান টাং মানে হচ্ছে কি? নীরবতা বজায় রাখা। হোল্ড ওয়ান্স টাং মানে হচ্ছে নীরবতা বজায় রাখা। নীরবতা ভঙ্গ করাকে কি বলা হয়? নীরবতা ভঙ্গ করাকে আগের ভিডিওতে বলেছিলাম, অনেকগুলো মক টেস্টও বলেছি, বলবে আমাকে, উত্তর দিবে অবশ্যই। এটা হোল্ড ওয়ান্স টাং, এটা মানে হলো মেনটেন সাইলেন্স। আর নীরবতা ভঙ্গ করাকে কি বলা হয়? এটা মনে বলবে আমাকে, ঠিক আছে, কমেন্টের মধ্যে বলবে নীরবতা ভঙ্গ করাকে কি হয়। যদি না জানা থাকে কমেন্টে জানাবে, আমি জানিয়ে দেবো, উত্তর দিয়ে দেবো। টু শেক অফ মানে হচ্ছে পরিত্যাগ করা। টু শেক অফ মানে হচ্ছে পরিত্যাগ করা। টু গেট রিড অফ। টু শেক অফ মানে পরিত্যাগ করা, টু গেট রিড অফ মানে পরিত্যাগ করা। গেট বাই হার্ট। গেট বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। গেট বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। মুখস্থ করা ইংরেজি কি হবে? মেমোরাইজ। মেমোরাইজ। ম্যাড অ্যাজ হেটার। ম্যাড অ্যাজ হেটার মানে হচ্ছে যে হচ্ছে একটু পাগলামি করে, ঠিক আছে, একটু পাগল ধরনের, অদ্ভুত টাইপের, অদ্ভুতকে বলা হয় আমরা ইসেন্ট্রিক। ইসেন্ট্রিক মানে হচ্ছে অদ্ভুত। মেড অ্যাজ এ হেটার মানে হলো ইসেন্ট্রিক। সিট অন ফেন্স। সিট অন ফেন্স মানে কি? এটা খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই সোজা একটা বিষয়। সিট অন ফেন্স। ফেন্স মানে কি? বেড়া। তো একটা কোথাও আমি একটা বেড়া দিলাম মানে কি? একটা এদিকে পার্ট থাকলো, একটা পার্ট থাকলো, তুমি কোথায় বসে আছো? এখানে বসে আছো, মানে তুমি এদিকেও ঝুলছো এদিকেও ঝুলছো, তার মানে দুদিকে ঝুলে থাকা অবস্থা। তাহলে এটাকে বলবে হেল্টিং বিটুইন টু ওপিনিয়ন্স কে বলা হয় সিট অন ফেন্স। বি অ্যান ওল্ড হেড। বি অ্যান ওল্ড হেড, বুঝতে পারছো? ওল্ড হেড মানে পুরনো চিন্তায় বিশ্বাসী যে। বি আউটডেটেড, পুরনো চিন্তায় বিশ্বাসী। তারপরে হেড ইন ক্লাউড। হেড ইন ক্লাউড মানে হচ্ছে দিনের বেলা তুমি স্বপ্ন দেখছো। দিনের বেলা স্বপ্ন দেখা, ডে ড্রিম। ডে ড্রিম, দিনের বেলা স্বপ্ন দেখা, ডে
হেড ইন দ্য ক্লাউডস, দিনের বেলা স্বপ্ন দেখা। গ্রিন থাম, গ্রিন মানে কি? সবুজ। তার মানে গার্ডেনিং এ যার বেশি দক্ষতা রয়েছে তাকে বলা হয় গ্রিন থাম, অর্থাৎ টু হ্যাভ ট্যালেন্ট ইন গার্ডেনিং, গার্ডেনিং এ যার দক্ষতা রয়েছে। তারপরে চলে যাও হেড, রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা। কোনো ক্রাইম করছিলে, ক্রাইম করতে গিয়ে তুমি হাতে নাতে ধরা পড়েছো, সেটাকে বলা হয় রেড হ্যান্ডেড ইন এ অ্যাক্ট অফ কমিটিং ক্রাইম। লাস্টটা দেখো 40 নম্বর, টেক হার্ট। টেক হার্ট মানে হচ্ছে উৎসাহিত করা। টেক হার্ট মানে উৎসাহিত করা। লং ফর মানে ইচ্ছা, কিন্তু ডিজায়ারটা হবে লং ফর, কিন্তু ফিল এনকারেজটা হবে টেক হার্ট। এই ছিল তোমাদের 40টা। ঠিক আছে, তোমরা যদি নিজেরা করে থাকো কত স্কোর হচ্ছে জানাবে। আর দুটো প্রশ্ন তোমাদের কাছে আমি করেছি, কমেন্টের মধ্যে জানাবে। ভিডিও কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবে, আর যদি না ভালো লাগে তাহলে লাইক দিবে না, ইগনোর করে চলে যাবে। ঠিক আছে, তোমরা যদি লাইক না দাও আমি মনে করবো তোমাদের এই ভিডিওগুলো কোনো লাভজনক হচ্ছে না, কোনো লাভ হচ্ছে না। ঠিক আছে, শেষ পর্যন্ত ভিডিওটা কে দেখেছে অবশ্যই লাইক দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।